এটা ডেঞ্জারাস জায়গা, এটা ঘুরলে এটা একটা রানিং গাড়ি। অ্যাকচুয়ালি শুধুমাত্র মামলা বা অভিযান দিয়েই হবে না, আমাদের নাগরিক সচেতনতাটা সবার আগে জরুরি। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা এখন সবার কাছে পরিচিত শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক নামে, বিমানবন্দরগামী ও পতেঙ্গাবাসীর জন্য বন্দর ও ইপিজেড এলাকার ব্যস্ততম সড়কে দীর্ঘ যানজটের দুর্ভোগ কমিয়ে আশীর্বাদ স্বরূপ বয়ে এনেছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। উদ্বোধনের পর থেকে সকাল সন্ধ্যা ব্যস্ত থাকে যান চলাচলে। গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন ভোগান্তির নতুন নাম হয়ে দাঁড়িয়েছে, আর এর নেপথ্যে রয়েছে চালকদের নিয়ম ভঙ্গ আর দায়িত্বহীনতা। লালখান বাজার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য রাখা হয়েছে একটি র্যাম্প, আর এই র্যাম্পকে কিছু বেপরোয়া চালকরা ইউটার্নে পরিণত করেছে, ফলে যে কোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনার শিকার হতে পারে সড়কে চলাচলরত পরিবহনগুলো। আমারও দোষ ছিল, মানে একটু দূরে হয়ে যাচ্ছে, সে কারণে চলে আসছি। নিয়ম অনুযায়ী লালখান বাজার থেকে গাড়ি ইউটার্ন নিতে হলে টাইগার পাসের আগে একটি ইউটার্ন রাখা হয়েছে, তবে র্যামে গাড়ি ঘোরানোর কোনো সুযোগ নেই। অথচ সিএনজি, মোটরসাইকেল থেকে শুরু করে প্রাইভেট কার সবাই যেন খোলাখুলি আইন অমান্য করছেন। 1 মিনিটের দূরত্বের বৈধ ইউটার্ন ব্যবহার না করে শর্টকাটের নামে এখানেই মোড় ঘুরিয়ে নিচ্ছেন তারা। এতে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। শুধু দুর্ঘটনা নয়, এর ফলে দেখা দিচ্ছে বিশৃঙ্খলা, সৃষ্টি হচ্ছে যানজট। টিম নিউজ টুডের ক্যামেরায় ধরা পড়া এই চিত্র কয়েক মিনিটের নয়, ঘন্টার পর ঘন্টা ধরে চলছে অবাধ নিয়ম ভঙ্গ। তবে সড়কে শৃঙ্খলা ফেরাতে যাদের দায়িত্ব, লালখান বাজার এলাকায় পুলিশ বক্স থাকলেও সেখানে ছিল না কেউ। ট্রাফিক সদস্যের দেখা মিলছে না এখানে। দীর্ঘ 1 ঘন্টা কিন্তু আমরা এই চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ যেটি মোড় লালখান বাজার এলাকা, সেই লালখান বাজার এলাকায় দাঁড়িয়ে থেকেও কোনো ট্রাফিক সদস্যের দেখা কিন্তু আমাদের চোখে মিলেনি। এরপর আমরা সিদ্ধান্ত নিলাম পরের পয়েন্টে দায়িত্বরত সার্জেন্টকে বিষয়টি অবগত করার। পরের পয়েন্টটিতে দায়িত্ব পালন করছেন ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ ইসমাইল। দায়িত্বরত পুলিশ সদস্যকে বিষয়টি অবগত করলে তিনি সাথে সাথে সক্রিয় ভূমিকা নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় বেশ কিছু গাড়িকে নিয়মভঙ্গের কারণে মামলা ও জরিমানা করা হয়। শুধু মামলা নয়, নিজেদের সচেতন হওয়ার দাবি এই পুলিশ সদস্যের। না, এই ক্ষেত্রে প্রায়ই আমরা এখানে সবসময় তো এখানে থাকা যাচ্ছে না, ইউটার্নে আমরা মাঝে মাঝে এসে এখানে অভিযান দিচ্ছি এবং প্রসিকিউশন দিচ্ছি। অ্যাকচুয়ালি শুধুমাত্র মামলা বা অভিযান দিয়েই হবে না, আমাদের নাগরিক সচেতনতাটা সবার আগে জরুরি। আমরা যারা সড়ক ব্যবহার করি, আমরা যারা সাধারণ নাগরিক আছি, ট্রাফিক আইন এবং একই সাথে ফ্লাইওভারের উপরে যে ইউটার্ন করা যাবে না, এই বিষয়গুলো আমরা সাধারণত জানি, কিন্তু আমরা মানতে চাই না। তো যতক্ষণ না আমরা সচেতন হব, অতক্ষণ পর্যন্ত শুধু আমরা ট্রাফিক ডিভিশন আইন প্রয়োগ করে এটা আমার মনে হয় না সমাধান করা যাবে। এবার এই বিশৃঙ্খলা রোধে পুলিশের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে তা জানতে চাইলে স্থানীয় ট্রাফিক ইন্সপেক্টর আব্দুস সবুরের সাথে যোগাযোগ করতে চাইলে তাকে মুঠোফোনে বা সরাসরি গিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি। নিয়ম ভাঙা শুধু আইন শৃঙ্খলার বিষয় নয়, বরং এটি মানুষের জীবনের জন্য সরাসরি হুমকি। মানে জঘন্যতম একটা কাজ, এটা খুবই বিপজ্জনক, খুবই বিপজ্জনক। এটা করা উচিত না, এটা উচিত না। না না, এখানে এটা নেওয়াটাও পুরোই বেআইনি। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের লালখান বাজার যে উঠানামার লুফটি রয়েছে, সেটি এখন ইউটার্ন হিসেবে ব্যবহার করছে চালকরা, ফলে ঘটতে পারে যে কোনো ধরনের দুর্ঘটনা। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন নগরবাসী। নগরের লালখান বাজার মোড় থেকে সাইদুর রহমান সাকিব, নিউজ টুডে, চট্টগ্রাম।